ব্যাপারটা অনেক মজা। থ্যাংক ইউ সো মাচ, আজকে আমার খুবই ভালো লাগছে। ভালো লাগে, ভালোবাসার কথা যদি পরিমাণ মতন থাকে তাহলে তো ভালো লাগবেই। আজকে তুমিও খুশি, আমিও খুশি। কি হলো বুঝলাম না তো, সবুজ কোনো কিছু না বলে এইভাবে। মানুষ পৃথিবীতে সারা জীবন থাকে না, একদিন না একদিন তাকে ঠিকই চলে যেতে হয়। যদি তুই একা হয়ে গেছিস। মা মরে যাওয়ার সময় তার গহনাগুলো রেখে গিয়েছে সোহানাকে দেওয়ার জন্য, কিন্তু সোহানা কোথায়? বন্ধু মিথিলের তোকে অনেকবার ফোন দিয়েছিল, তোর ফোনে পায় নাই, এই জন্য তো আমি চলে আসছি। তুমি আসলেই ভাগ্যবতী, তা না হলে ঘুরে ফিরে কেন আমার সাথেই দেখা হবে? কে বলেছে তোমার সাথে থাকলে আমার জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হবে? ভবিষ্যৎ তো তখনই উজ্জ্বল হবে যখন ভালো মনের একজন মানুষ পাবে। এখন থেকে সবসময় তোমার সাথেই থাকবো। মা তুমি ঠিকই বলেছিলে, ভালোবাসা কেবল দিতে হয়, পেতে নয়। সোহানের হাতের জন্য ছিল, কিন্তু কিন্তু সে হয়তো অন্য কারো গলায় হাসি হয়ে গিয়েছে। তোর বান্ধবীরা কতবার ফোন দিলাম, অথচ সে আমার ফোনই ধরলো না। ও তো এখন বাদলের সঙ্গে ব্যস্ত, টাকা পয়সা গাড়ি বাড়ি দামি দামি রেস্টুরেন্ট এইসবই ওর পছন্দ। মানুষ এমন হতে পারে। ভালোবাসা হারালে মানুষ এমনই হয়, একদিন ঠিকই ফিরবে, কিন্তু অনেকে আফসোস করবে। জানিস রাজ, মা চলে যাওয়ার আগে তার মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে তারপর পৃথিবী ছেড়ে চলে যায়। এখনো সময় আছে, তুই এই গহনাগুলো সোহানাকে দিয়ে খালাম্মার কথা জানাই দে। সোহানাকে আমার কথা শুনবে, আমি এখন কোন মুখে তার সামনে যেয়ে দাঁড়াবো? সবুজের মা মারা গেছে কয়েকদিন আগে। কি কি বলছিস তুই? আমি তো জানি না। তোকে অনেক খুঁজেছে সবুজ, কিন্তু তুই তো তখন বাদলের সঙ্গে ব্যস্ত ছিলি। বুকে পাথর চাপা দিয়ে কষ্ট নিয়ে একাই ঘুরে বেড়াচ্ছে ছেলেটা। আমি কি করবো বল, আমি তো আমার মতো বাঁচতে চেয়েছিলাম। তো শান্ত হ, তোর কথা শোন। মনে হচ্ছে দুর্বার গতিতে ছুটে চলা তীরের মতো, একবার ছুটে গেলে মন হয় জোড়া লাগে, না ভুল পথে ভুল মানুষের হাতে আটকা পড়ে। সবুজ দাঁড়া, তুই কি ভাবছিস আমি হেরে যাব? সোহানা শুধুই আমার। জোর করে মানুষের মন পাওয়া যায় না বাদল, হয়তো মনের ভাঙন ধরানো যায়, কিন্তু মনের বাড়িতে জায়গা করাটা অনেক কঠিন ব্যাপার। ওটা একটা বিশাল জায়গা রে। গরিবের ছেলেরা আবার ভালোবাসে শুনতে